নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি কেক বানাবো। প্রথমেই আমি ডিম দুটো ভেঙে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এভাবেই আমি 4-5 মিনিট ফেটিয়ে নেব। আমি ভালো করে 4-5 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ওই কাপে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিচ্ছি বেকিং পাউডার। আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আমি চেলে নেব। এবার আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। একই কাপের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করে নেব। একটা আমি সাদা কাগজ কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও আমি তেল ব্রাশ করে নেব। এবার আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের বাটিটা ভালো করে সেট করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি এখানে হাফ কেজির মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 1 মিনিটের জন্য লবণটা গরম করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার লবণটা গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এবার লোতে রাখবো। দেখে ঢাকনাটা আবারও আমি দিয়ে দেবো।
15 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কেকটা আমার কত সুন্দর ফুলে গেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি উপরে। দিয়ে দিচ্ছি চেরি, এবার আমি কিছু কাজু দিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি আপনাদের সময়টা বলছি যে কতক্ষণ লাগবে। আবারও 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কেকটা আমার কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঠির সাহায্যে দেখব কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিতে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেকটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সাইডগুলো একটু কেটে নেব। তারপর একটা আমি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা আমার কেকটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।